আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো মন্দ মিলাই আছি। তো আসলে ভালো মন্দ মিলাই মানুষের জীবন। তো এই তো সকালবেলা এখন নাস্তা রেডি করতেছি। তোমাদের ভাইয়ার যেহেতু এখন লকডাউনের কারণে অফিস 11টা থেকে আর বেলা 3টা পর্যন্ত, তো এখন আর সে নাস্তা নিয়ে যায় না, শুধু দুপুরের খাবারটাই নিয়ে যায়। তো নাস্তাটা খেয়ে যাবে আর খাবারটা নিয়ে যাবে। তো ওনারা নাস্তা খাওয়ার পর ওনারাকে বিদায় করে দেওয়ার পর আমি ঘরে কাজটা শেষ করলাম। তো এখন আমার অনেক কাজ। তো এই তো ওনাকে নাস্তা দিয়ে তারপরে আমি এখন ঘরগুলি গোছগাছ করে নিতেছি। আর অনেকগুলি কাপড়ও ভিজানো হয়েছে, যেহেতু কাপড়গুলিও কিন্তু ধুইতে হইব। তো এই তো আমি কাপড়গুলি ধুয়ে নিচ্ছি। তো আমি কিন্তু নাস্তা এখনও করি নাই। তো নাস্তা করে নিয়ে কাপড়গুলোকে ধুয়ে নিলাম, যেহেতু রোদ উঠছে কাপড়গুলি শুকায় যাবে। তো এই তো আমার কাপড়গুলি কিন্তু ধুয়ে দিচ্ছি, ফ্যানের বাতাসে শুকায় যাবে আরও অনেকগুলি কাপড়। আর এই যে নিহার বোরকাটা, আসলে কি এই বোরকাগুলি দেখতে আসলে সুন্দর। মাত্র 2 মাস হয়েছে, স্টোনগুলি সব পরে যেতেছে। তো নিয়ে বলতেছে আম্মু বোরকাটা দেখতে এত ভালো লাগলো, কিন্তু কাজগুলি করতে বাবা এগুলি এরকমই হয়, দেখতেই সুন্দর এগুলি। আসলে বোরকা কিন্তু সিম্পল কালোটাই সুন্দর। তো এই তো এখানে কিছু সবজি আনা হয়েছে, ডাল শেষ হয়ে গেছে, ডাল আনা হয়েছে। তার এই তো বেগুন, পেঁপে, তারপরে এখানে আনা হয়েছে পুঁই শাক, আর এখানে হচ্ছে পটল। তো পটলগুলো আগে ছিল, আজকে ভাবছি পটল দিয়ে একটা রেসিপি করব, একটা বড়ার মতো বানাবো। তো এই তো আর এখানে একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে। তো মাছ আমি কিছু কিন্তু আগে উঠাই ফেলছি। তো সেই মাছগুলি এখন বাকিটা আমি আজকে যেটা রান্না করবো সেটা। আর এই জিনিসটা কি আমি আসলে জানি না, এটা খায় অনেক। তো এটা আসলে অনেকে খায়, আমার এটা দেখতে ভালো লাগে না, খাওয়া তো দূরের কথা। তো এই তো আচারগুলি কিন্তু আমার বেশি দিন হয় নাই। তো এই আচারগুলো এখন বাটিতে ঢেলে রাখবো। বাটিতে ঢেলে রাখলে দেখা যায়, নর্মালি রাখলে ওরা সবসময় খায়, এছাড়া গরমের থেকে বের করে কেউ খাইতে চায় না। তো ভাবতেছি এগুলি ঢাইলা রাখি বাটিতে, বক্সে ঢাইলে নর্মালি রাখি, আর এগুলি বরমগুলি ধুয়ে ফেলালে আবার হয়তো কোনো আচার দিলে লাগবে। তো এই জন্য আমি সবগুলি আচার নামাচ্ছি। এগুলি কিন্তু বড়ই আচার, অনেকগুলি বড়ই আচার দেওয়া হয়েছিল। তো এই তো তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলিও করতেছি আবার। তো আজকে একটু মনটাও খারাপ, পরিবারের সাথে হঠাৎ একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে। তো আমার বড় দুলাভাই, উনি এমনিতেই অসুস্থ, প্যারালাইসের মানুষ। কিছুদিন আগে, প্রায় 3 বছর আগে প্যারালাইস হয়ে গেছে ওনার। তো হঠাৎ করে টয়লেট থেকে পড়ে ওনার পাটা অনেকখানি কেটে গেছে। তো 1-2টা হাসপাতাল নেওয়ার পরে তারপর তারা ঢাকা মেডিকেল পাঠাইছে। তো ওইখান থেকে তারা ওটা একটা অপারেশন, ছোট একটা অপারেশন করার মাধ্যমে হয়েছে। তো এখন দুঃখের বিষয় হলো কি, উনি এমনিতে প্যারালাইসের মানুষ, ওনার যে পাটা অসুস্থ ওই পাটাই অনেকখানি কেটে গেছে, প্রায় 12-13টা সেলাই পড়ছে। তো ওনার শরীর অবস্থা অনেক খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে। তো ওনার জন্য তোমরা সবাই দোয়া করবে। আশা করি আমার পরিবারের সবাই আমার আমার জন্য অবশ্যই তোমরা দোয়া করবে। তো আমার দুলাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো কি, উনি তো অসুস্থ ঠিক আছে, তার সাথে সাথে আমার আপারও অনেক কষ্ট, যেহেতু ওনার বাথরুম টাথরুম এখন সব কিছু কিন্তু ঘরে করাইতে হবে, কারণ তার যে পাটা অবশ্য সেই পাটাতেই সে ব্যথা পাইছে। তো এই তো 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 ওনার জন্য তোমরা সবাই দোয়া করবা। তো এই তো এখানে কিন্তু আমি যে পটলের চেকলাটা সিদ্ধ করে তেলে ভাইজা এটা আমি সিদ্ধ করে বাইটা নিছি। তো এখন এই তো পটলের ছিলকাটা ভর্তা করছি। এই ভর্তাটা কিন্তু আসলে এভাবে খাইতে মজা লাগে। তো অনেকেই কিন্তু খায়। আর এখানে আমি যে আজকে একটা পটলের করব। তো এখানে মুরগির মাংস নিয়েছি 2 পিস, আর এখানে পটলের যে মাংসটা ছিল সেটা দিয়ে সব কিছু করে করে রাখছি। এখন এটা ভাজবো। তো খাওয়ার আগে এটা ভাইজা নিব। তো আমি কিন্তু সকালে গেছি আমার বোনের বাসায়, তো তখন ছিল না, ওনারা নিয়ে গেছে হাসপাতাল, আমার ভাগ্নি আর ভাগিনা। তো তাড়াহুড়া করে রান্না করতেছি, যেহেতু তোমার ভাইও অফিস থেকে আসবে, তার নাস্তা পানি করা বিদায় রাইখা তারপর আমি যাব। কারণ রুগীর বাসায় গেলে কিন্তু আসা যায় না, হঠাৎ করে তাড়াহুড়া করে আসা যায় না। তো গেলে আমার একটু বসতে হইব। উনি আমার একটাই দুলাভাই, যেহেতু আমরা 2 বোন, আর উনি বড়। তো এই তো এখন এই যে যাবো তার বাসায়। তো তোমাদের ভাইও আবার আসবো অফিস থেকে। তো বাসায় আসার পরে ওনারও আবার কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে হবে। রাস্তাঘাটে কীভাবে আসে, গাড়ি ঘোড়া তেমন এখন কিন্তু ওরকম পাওয়া যেতেছে না। তো যাক, যত কিছুই হোক, চাকরি বাকরি তো করতে হবে। চাকরি বাকরি বা কয়দিনই বা বন্ধ রাখবে কোম্পানি। তো এই তো আমার পটলের কোরমাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো এমনি করে ভাজলে কিন্তু আসলে ভালোই লাগে। পটল কিন্তু সবসময় একরকম খাইতে ভালো লাগে না, ভাজি বা রান্না একরকম ভালো লাগে না, এক এক রকম এক এক খাইলে ভালো লাগে। আমি এর আগের ভিডিওতে প্রায় 10-12 দিন আগে কী যেন বলে, কাঁকরোলের বানাইছিলাম, ওইটাও অনেক ভালো লাগছিলো। আর এটা আজকে এটা আরও বেশি ভালো লাগবে, কারণ যেহেতু এটার ভিতরে মাংসর কিমা দেওয়া আছে। তো আমাদের নিয়ে এখানে শুটকি ভর্তা নিচ্ছে, পটলের চিকলা ভর্তা নিচ্ছে, আর এই তো পটলের সেই
ইটা নিছে। তো এখন এই তো আমার চা খাওয়ার দুধ শেষ, তো সেই চা দুধ আনছে তোমাদের ভাইয়া, আরও অনেক কিছুই বাজার সদে আনছে। তো সেগুলো তো নিয়ে এখন রাখতেছে। আর এখানে আনছে পেয়ারা, ছোট্ট একটা লাউ, আর আনছে কাসুন্দি, যে পেয়ারা দিয়ে কাসুন্দিটা খাইতে আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো ভাবতেছি তারা এগুলো রেডি করে দিয়ে চা নাস্তা খাইয়া তারপর যাবো বোনের বাসায়। তো মনটা আসলে ওইখানে পড়ে আছে, তো আমার মনটা কিন্তু ওখানে পড়ে আছে। তো এখন আমি যাবো ওই বাসায়। তো এই তো ওনাদের বাসায় আসছি। তো তোমরা ওনার জন্য দোয়া করবে, আশা করি সবাই মন থেকে দোয়া করবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।